ভেজালের এই জগতে আপনি কি মরিচ আর হলুদ বাসায় ভাঙিয়ে খান নাকি বাজার থেকে কিনে খান? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাজারে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম শুকনো মরিচ আর হলুদ। আমি এটা বরাবরই সবসময় আমি ঘরে এটা ভাঙিয়ে খাই। তো নিয়ে এসেছি, ভাবছি একটু ছাদে যাব, একটু শুকা দিব ভালো করে। শুকিয়ে ভালো করে আসলে গুঁড়ো করতে দিলে ভালো হয়। সেজন্য একটু ছাদে যাচ্ছিলাম। তো আমার মেয়েও সাথে সাথে চলছে, ও যাবে। তো নিয়ে আসছি। তো ও দেখছেন আমার মানে হাঁটে যে আমার দিকে তাকাচ্ছেও না, আমার আগে আগে হাঁটে। এই তো চলে এসেছি ছাদে, ভাবছি ছাদটা খুলছে নাকি নাকি বন্ধ হয়ে আছে। পরে দেখলাম যে না, খোলাই আছে। তো এই তো চলে এসেছি ছাদে। এখন মরিচ আর হলুদ, এই তো আমি এখানে আসলে রোদে দেওয়ার মতো আপাতত পাটি আমার মানে দেওয়ার মতো কিছুই নেই। একটা পাটি ছিল, এটা ছিঁড়ে গিয়েছে, তো এইভাবে দিয়ে দিয়েছি আমি। প্লাস্টিকের কিছু বস্তা এনেছি এখানে, এগুলো একটু ঢেকে দিব। খুব রোদ, ভালোই রোদ উঠেছে আজকে। তো ২ দিন রোদ দিলে হয়ে যাবে। তো এই তো আমি একটু ঢেকে দিয়েছি। আর ছাদে এক পাশে একটা ইট পেয়েছি, এই ২টা রডের টুকরো পেয়েছি, এগুলো দিয়ে ঢেকে দিয়েছি, নয়তোবা কবুতর এসে মরিচগুলো নিয়ে যায়। তো যাই হোক, এভাবে রোদে থাক। আর এই তো আমার মেয়ে তো খুশি, রোদ পেয়ে ঘুরছে, এদিকে এদিকে হাঁটছে, এদিকে হাঁটছে এদিকে হাঁটছে। বাসায় আসলে খুব ঠান্ডা, ছাদে উঠলে মনে হয় না যে আসলে ঠান্ডা আছে। আমি তো অলরেডি ঘেমে গেছি। তো এই তো আমাদের ছাদে উঠেছি, আসলে অনেকদিন হয়েছে, তেমন সচরাচর আসলে উঠা হয় না। তো এই তো উপরে যে পানির ট্যাঙ্ক, আর পাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আমার মেয়ে তো হাঁটছে, তো হাঁটছেই, ও আসলে খোলা পেলে বাচ্চারা যা হয় আর কি, তো খুব খুশি। তো তাই দিচ্ছে। আর এই দিকটা অনেকদিন পরে এসে দেখলাম যে না, সুন্দর করেছে। আগে উপরে যে স্টিলের যে ইয়েগুলো ছিল, দেখতেছেন, এগুলো ছিল না। প্রথমে এরকম প্লেন ছিল। আসলে বাচ্চারা এখানে উঠে বসলে হয় কি, একটু রিস্ক থাকে। পরে বাড়িওয়ালা ভাই দেখলাম যে না, সবগুলাতে এই যে সবগুলাতে মোটামুটি এগুলো দিয়ে দিয়েছে, যেন বাচ্চারা উপরে উঠলে আর মানে পড়ে যাওয়ার যে ভয়, ওইটা না থাকে। আর এই তো আমার বাচ্চাদের স্কুল আমার বাসার পাশেই। আমি আসলে আমার যখন, জানিনি আপনারা, আমার ছোট ছোট বাচ্চা, ওদেরকে নিয়ে যেন আমার একটু দূরে যাতায়াত কষ্ট কম হয়, সেজন্য এই তো পাশে আমি বাসা নিয়েছি স্কুলের। আর এটা আমার ছাদ থেকে স্কুলের মাঠ দেখা যাচ্ছে, স্কুল। তো এই ভবনটায় আমার বড় ছেলে আছে আপাতত। আর সামনে এই যে এই ভবনটাতে আমার মেজোজন আর ছোটজন। তো আশা করি ভালো লেগেছে সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।